প্রতিরক্ষা নিয়ে ভারত যে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে তার বলার অপেক্ষা রাখে না। নরেন্দ্র মোদী তো আগেই আত্মনির্ভর ভারতের ঘোষণা করেছিলেন, যেখানে অস্ত্র এবং সামরিক জিনিসপত্র দেশীয় প্রযুক্তিতে তৈরির ক্ষেত্রে জোর দিয়েছিলেন। এবার সেই লক্ষ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অনেকটাই সাফল্য পেয়েছে। রিপোর্ট বলছে 2024-2025 অর্থবর্ষে 23,622 কোটি টাকার সরঞ্জাম এবং সামরিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম ভারত রপ্তানি করেছে। আর এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন 2024-2025 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড সর্বোচ্চ 23,622 কোটি টাকায় পৌঁছেছে। সদ্য সমাপ্ত অর্থবর্ষে 2023-2024 অর্থবছরে প্রতিরক্ষা রপ্তানির পরিসংখ্যানের তুলনায় 2,539 কোটি টাকা বা 12.04% রেকর্ড বৃদ্ধি পেয়েছে, যা আগে 21,083 কোটি টাকা ছিল। এখানেই শেষ নয়, তিনি লেখেন, এই সাফল্য অর্জনের জন্য আমি সকল অংশীদারদের অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত 2029 সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি 50,000 কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি বেসরকারি পুঁজির বিনিয়োগও বেড়েছে। 2024-2025 অর্থবর্ষে 23,622 কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রি করা গিয়েছে 80টি দেশে। 2023-2024 অর্থবর্ষে মোট রপ্তানির অঙ্ক ছিল 21,083 কোটি, অর্থাৎ চলতি অর্থবর্ষে 12% বেড়েছে প্রতিরক্ষা মন্ত্রকের রপ্তানি। গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রপ্তানি বেড়েছিল 42.85%। অন্যদিকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানিতে বেসরকারি অবদান বেড়ে দাঁড়িয়েছে 84%। এর থেকেই প্রমাণিত বিশ্বের বাজারে ভারতে অস্ত্র তৈরি এবং সামরিক সরঞ্জামের চাহিদা ঠিক কতখানি বেড়েছে, যদিও লক্ষ্য পূরণ এখনো হয়নি। ভারতের হাতে যে অস্ত্র আছে তার একটি তালিকা এবারে আপনাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে বুঝতে পারবেন ভারতের ক্ষমতা ঠিক কত। নাগাশ্রিয়া-1 হলো ভারতীয় সেনাবাহিনীর প্রথম দেশীয় হামলাকারী ড্রোন। এই একটি পোর্টেবল ড্রোন। এটি 30 কিলোমিটার পর্যন্ত পরিসীমা বিশিষ্টযুক্ত ড্রোন। এটি জিপিএস সক্ষম, নির্ভুল জায়গায় হামলা চালাতে সক্ষম, দিন এবং রাত উভয় অপারেশনই চালাতে দক্ষ এই ড্রোন। এটিতে 75-এর বেশি শতাংশ দেশীয় ডিভাইস রয়েছে। এরপর আপনাদের যেটার কথা বলবো, ভারতীয় সেনাবাহিনী তার বিমান প্রতিরক্ষা সক্ষমতার বাড়ানোর জন্য প্রজেক্ট আকাশ তীর সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা দ্রুত প্রক্রিয়া জানাতে সহায়তা করে এই সিস্টেমটি। প্রকল্পটি 2027 সালের মধ্যে সম্পূর্ণরূপে মোতায়েন করা হবে, যা ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে। এবার আপনাদেরকে বলবো আইএনএস তুসিলের কথা। আকাশপথে আক্রমণ প্রতিহত করার জন্য এতে 24টি ভূমি থেকে আকাশে লঞ্চ করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার রয়েছে। 125 মিটার লম্বা আইএনএস তুসিলে আক্রমণের জন্য 8টা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি ভারতীয় নৌবাহিনীর নতুন মাল্টি রোল স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট। এটি রাশিয়ার নকশা করা। পরবর্তী সেটার বিষয়ে এবার আপনাদেরকে বলি। ভারতীয় নৌবাহিনী 2024 সালে বিশাখাপত্তনমে আইএনএস সান্ধাইককে কমিশন করা হয়েছে। 110 মিটারের জাহাজটিতে অত্যাধুনিক সিস্টেম সজ্জিত রয়েছে, যা নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক জরিপ এবং সমুদ্র গবেষণার ক্ষমতা বাড়ানোর কাজে লাগে। আইএনএস সান্ধাইক ভারতের সামুদ্রিক নিরাপত্তা এবং গবেষণাকে শক্তিশালী করতে সাহায্য করে।
তারপরে এবার যেটির নাম আসছে তার কথা আপনাদেরকে বলবো। ভারতীয় নৌবাহিনী তার প্রথম দেশীয় মাঝারি উচ্চতা দীর্ঘ সহনশীলতার ড্রোন দৃষ্টি 10 স্টারলাইনার অর্জন করেছে। ড্রোনটি 36 ঘন্টা ধরে উঠতে পারে। 450 কেজি পেলোড ক্ষমতা এবং নজরদারি পুনরুদ্ধার মিশনের জন্য এই ড্রোনকে ব্যবহার করা হয়। আইএনএস সুরাট 2024-এর 20শে ডিসেম্বর বিশাখাপত্তনমের গোত্রের এই ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। শীঘ্রই সেটি নৌসেনার কমিশন হবে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হিসেবে তৈরি করা হয়েছে এই আইএনএস সুতরকে। আর এদিকে এই রণতরীটির ওজন প্রায় 7,000 টন। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে এটি যুদ্ধজাহাজে অত্যাধুনিক সমস্ত টেকনোলজি এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত রয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মানের সেন্সর এবং একাধিক প্রাণঘাতী মিসাইল, যা জলের শত্রুদের শেষ করে দেবে। এগুলির মধ্যে আইএনএস সুরাতের দৈর্ঘ্য হচ্ছে 164 মিটার। আইএনএস সুরাত হল প্রজেক্ট 15B চতুর্থ রণতরী। এর জন্য কোচি, মুম্বাই, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় ডক তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষা নিয়ে ভারত যে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে তার বলার অপেক্ষা রাখে না। নরেন্দ্র মোদী তো আগেই আত্মনির্ভর ভারতের ঘোষণা করেছিলেন, যেখানে অস্ত্র এবং সামরিক জিনিসপত্র দেশীয় প্রযুক্তিতে তৈরির ক্ষেত্রে জোর দিয়েছিলেন। এবার সেই লক্ষ্যেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অনেকটাই সাফল্য পেল। রিপোর্ট বলছে 2024-2025 অর্থবর্ষে 23,622 কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ভারত রপ্তানি করেছে। এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন 2024-2025 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড সর্বোচ্চ 23,622 কোটি টাকায় পৌঁছেছে। সদ্য সমাপ্ত অর্থবর্ষে 2023-2024 অর্থবছরের প্রতিরক্ষা রপ্তানির পরিসংখ্যানের তুলনায় 2,539 কোটি টাকা এবং 12.4% রেকর্ড বৃদ্ধি পেয়েছে, যা আগে 21,083 কোটি টাকা ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।